ওই কি রে ওই কি রে ওই কি রে ওই কি রে মধু মধু মধু। আপনারা কি মানুষ? আমি এখানে হাগু করতেছি, আমার ছবি তুলতে আপনারা পায়খানা চলে আসেন। আপনারা কি কোনো মান সম্মান নাই? স্যার আপনি যেই ব্যস্ত থাকেন, আপনি তো শিডিউলই পাওয়া যায় না, আপনি কোনো শিডিউলই দেন না। এখন বাড়িতে আসলাম, আসার পরে দেখি যে আপনি ফ্রি আছেন। বাড়িতে নক করার পরে দেখি যে ফ্রি আছেন, বললো যে ছোট অফিসে বসে আছেন। মনে করছি তাহলে অফিসে দেখা করি, তাছাড়া তো চান্স পাচ্ছি না। না আমি কি আমি নায়ক শুটিং করি, মেয়ে মানুষ দেখি এজন্য কি আমি মানুষ না? আমাকে মানুষ মনে হয়? আপনারা একবার কলেজে চলে আসেন। আচ্ছা আমার কাছে কি জন্য এসেছেন? আমি তো একটু হাগু করতেছিলাম, এখানে আসা ঠিক করেন না, কি জন্য এসেছেন বলেন? স্যার সমস্যা হয়েছে, ওই আমরা আজকে ভুয়া টিভির খবরে দেখলাম যে আপনি তো নায়ক হয়ে গেছেন, নায়িকা টাইকা নিয়ে ভিডিও টিডিও করেন, মানে ভাইরাল হয়ে গেছেন। এখন ভাইরাল যত হয়ে গেছেন তাহলে তো আপনার সাক্ষাৎকার অবশ্যই নিতে হবে। এই আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা অনেক সাংবাদিক দেখেন, যে অনেক অনেক সাংবাদিক আপনার বাড়ির পিছনে আরো আছে, ওরা এসে সবাই ভিড় করে ফেলা দিছে। এখন আপনার সাক্ষাৎকার নিয়ে আমরা চলে যাব। না ঠিক আছে, আপনি বলতেন আমার অফিস আছে, নায়িকারা আছে, সবার সাথে সাক্ষাৎ করে দেন। যদি এই ভাষা ঠিক করেন নাই, আমি আপনাদের সই করবো না ভাই। চলে যান, আমার সময় নেই, আমার শুটিং আছে, এবার আমি চলে গেলাম। সময় এখন দেন, চলে যান। স্যার 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 স্যার। হ্যালো দর্শক মন্ডলীরা, দেখছেন আমি ভুয়া টিভির সাংবাদিক আব্দুর রহিম। আপনাদের এখানে এসেছিলাম এই বড় নায়কের সাথে দেখা করার জন্য। নায়ক ভাইরাল হয়ে গেছে, এখন কিভাবে ভাইরাল হলো, আমাদের তো সাক্ষাৎকার নিল না, কেন নিল না এই বিষয়ে তো বুঝতে পারলাম না। তারপরে আমাদের সাথে থাকবেন সবাই পাশে, আমরা দেখব সাংবাদিকেরা কত দূরে এগিয়ে যেতে পারে। আমরা সবাই ওদেরকে নিয়ে আবার ওনার সাথে দেখা করব, নায়কের সাথে। এই পর্যন্ত আজকে সেলফি নেওয়ার জন্য আজকে এই পর্যন্তই শেষ। ভুয়া টিভি সময় করে দেখবেন। ধন্যবাদ।